বন্ধুরা, আজকে আমরা তৈরি করব পাতাকপি দিয়ে পাকোড়া। তো কীভাবে পাতাকপি দিয়ে পাকোড়া তৈরি করে আজকে সেই রেসিপি দেখব। তো চলুন সবাই দেখি কীভাবে পাকোড়া তৈরি করতে হয়। প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটি পাতাকপি। তো আমি পাতাকপির হাফ পিস নিয়ে নিচ্ছি। তো আমি হাফ পিস নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে নিব। সেটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। প্রথমে খেয়াল রাখতে হবে যাতে করে সেটা মোটা না হয়, একেবারে পাতলা চিকন যাতে হয়, তাহলে আমাদের পাকোড়া খুব ভালো হবে। তো দেখো আমি বন্ধু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটাতে আমরা কিছুটা লবণ মিক্স করব, যাতে করে পাতাকপিতে থাকা পানিটা ঝরে যায়, সেজন্য আমরা লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে একটু মিক্স করে নেব। তো মিক্স করে নিচ্ছি দেখো। তো মিক্স করে নেওয়ার পর এটাতে থাকা যত সব পানি আছে সেগুলো ঝরে যাবে। তো পানি ঝরে যাওয়ার পর ঠিক এমন একটা আসবে। তো আমরা পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমরা এটাতে মিক্স করব আমাদের মশলাগুলো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দেব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ। অবশ্যই সবার ঝাল স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হালকা হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হালকা একটু জিরের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই সবার টেস্ট অনুযায়ী দিবেন। আমি যেহেতু আগে একবার দিয়েছিলাম সেজন্য কমে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আগে থেকে কুচি করে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা, কুচি করে রাখা ছিল, ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন দিব চাউলের গুঁড়ো আর বেসন। চাউলের গুঁড়ো আর বেসনটা অবশ্যই সমান সমান দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিশ্রণটা ভালো আসবে। চাউলের গুঁড়ি দেওয়ার পর এখন আমরা এটাতে ডিম দিয়ে দিব। আমি দুটো নিয়েছি, আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন। ডিম দিয়ে দেওয়ার পর এখন আমরা এটাকে মিক্স করব। আমাদের যতগুলো জিনিস আছে সেগুলো আমরা একসাথে মিক্স করব। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যাতে করে কোনো পানি মিশ্রণ না হয়। আমরা এখানে কোনো পানি ইউজ করব না। পানি ইউজ না করাতে তাতেও সুন্দর একটা গ্রোথ চলে আসে। দেখেন আমাদের কত সুন্দর একটা গুলা চলে এসছে। তো আমরা এটা দিয়ে এখন পাকোড়া বানানোর জন্য প্রস্তুত করে ফেলেছি। তো এখন আমরা তাওয়াটা গরম করে নিব। গরম করে নেওয়ার পর এখানে তেল ঢেলে দেব পরিমাণ মতো। তো তেল ঢেলে দেওয়ার পর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন আমাদের পাকোড়াগুলো তেলে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা অবশ্যই চুলার আঁচটাকে হালকা মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ছাড়ার চেষ্টা করব। তো আমরা একে একে দিয়ে দিচ্ছি পাকোড়া। অবশ্যই আমাদের চুলার আঁচটাকে হালকা মিডিয়ামে রাখতে হবে, নয়তো কালো হয়ে যাবে, ভালো লাগবে না। তো এই হচ্ছে আমাদের পাকোড়া। দেখেন কতটা স্মুথ, কতটা সুন্দর হয়েছে, মচমচে দেখাচ্ছে। তো এই ছিল আজকে আমাদের রেসিপি। তো কেমন হয়েছে বলে যাবেন। ধন্যবাদ।